মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। দক্ষিণ মধ্যম হালিশহরের এমএলএন আন্তঃ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। আলামিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। তারুণ্যকে মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নং ওয়ার্ড মেহের আফজাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এমএলএন আন্তঃ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ১৮ মে রাত ৭টায় হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল উৎসব মুখর পরিবেশ। ফিতা কাটা, বেলুন উড়ানো এবং মনোমুগ্ধকর আতশবাজির মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের রিয়াজউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ফিন্যান্সের বলয়ের কমিটির দায়িত্বপ্রাপ্ত ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। যারা আজকে আয়োজন করেছে তাদেরকে শুভেচ্ছা এবং আই থিঙ্ক তারা একটা এক্সাম্পল উদাহরণ সৃষ্টি করেছে। তাদেরকে দেখে আশা করি অন্য ওয়ার্ডে ওরা করবে এবং আমি যেটা শুনলাম যে এটা বেশ কয়েকদিন চলবে এবং এই পরিসরে খুব সুন্দর টুর্নামেন্ট এবং দেখছেন এখানে প্রচুর দর্শক সমাগম হয়েছে, কিন্তু এটা সবচেয়ে ভালো জিনিস। এলাকার মানুষের খেলা দেখতে আসে, এটা অলওয়েজ একটা ভালো সাইন। আশা করি এই ধরনের উদ্যোগ আরো দেখবো এবং যারা আয়োজন করেছেন শুভেচ্ছা এবং যারা টিমগুলো খেলছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল as well। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ। এই খেলাকে এমন একটা মর্যাদাপূর্ণ জায়গা নিয়ে গিয়েছেন যে প্রত্যেকটা ছাত্র তার স্কুল লাইফ থেকে আরম্ভ করে তার বিশ্ববিদ্যালয় লাইফ পর্যন্ত খেলাকে প্রত্যেকটা জায়গায় এই খেলাকে একটা সাবজেক্ট পরিণত করেছেন। আসলে আমি খেলার সাথে জড়িত সেই ছোটকাল থেকে। আমি 2বার কিশোর লীগ খেলেছি। আমি এই মাঠ থেকেই বেড়ে ওঠা এবং স্কুলের স্টুডেন্ট। আমি স্কুলের পাশে বাড়ি হওয়াতে খেলাধুলার সাথে খুব ভালোভাবে জড়িত ছিলাম, ফুটবল, ক্রিকেট। সো সেটা আগে থেকে আমার পরিকল্পনা ছিল। দীর্ঘদিন যাবৎ আমি ইয়াংদের সাথে কাজ করতে পারিনি, যেহেতু আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন ছিল। আমরা মাঠ তো দূরের কথা, গড়েও থাকতে পারি নাই, গড়তে দূরে মাঠেও থাকতে পারি নাই। সো প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আমি আমার তরুণ, আমার সমাজদেরকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে, ইয়াং জেনারেশনের যে চিন্তাধারা, তাদের ধারাবাহিকতায় আমি এগিয়ে চলাম এবং এই চলাটা আমার অনেক দূর এগিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা আছে তাদেরকে নিয়ে, যাতে করে তারা মাদক, খারাপ, জুয়া এই সমস্ত কেচিনো থেকে বের হয়ে খেলাধুলার মাধ্যমে নিজের শারীরিক প্রতিষ্ঠা করার মাধ্যমে তারা যাতে এগিয়ে যেতে পারে, ওইটাই আমার চিন্তাধারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ হানিফ সদাগর। এটা অত্যন্ত একটা সুন্দর আয়োজন। যারা মাদক দ্রব্য সেবন করতেছে, বিক্রি করতেছে, গাঁজা ইত্যাদি, বিশেষ করে আমাদের যে সমাজের যে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলোর থেকে মুক্তি করার জন্য খেলাধুলা একটা অত্যন্ত প্রয়োজনীয় মনে করি আমি এবং একটা সুন্দর একটা পলিসি সেটা এলাকার সবাইকে ঐক্যবদ্ধ করে সামাজিকভাবে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করতে। এবং আরেকটি কথা হচ্ছে যে যারা এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে খেলতেছে ছাত্র, কিন্তু লেখাপড়ার পাশাপাশি শারীরিক সচ্চার জন্য, শারীরিক ফিটনেসের জন্য ফুটবল খেলা অত্যন্ত জরুরি। আজকে সমাজে প্রতিটা অলিতে গলিতে যে মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের যে আড্ডাখানা তৈরি হয়েছে, ওখান থেকে সমাজের তরুণদেরকে ফিরিয়ে আনার জন্য, সমাজের অবক্ষয় রোধ করার জন্য এই বিএনপি সরকার যে ক্রীড়াকে যে উৎসাহিত করার জন্য নতুন কোটি যে ক্রীড়া সংগঠনকে উৎসাহিত করার জন্য আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান যে কাজ শুরু করেছেন, এটার ধারাবাহিকতায় আজকে আমাদের ওয়ার্ডে ৩৮ নং ওয়ার্ডে মেহের আফজাল স্কুল মাঠে রাজুদের মাধ্যমে আজকের এই টুর্নামেন্টটা পরিচালিত হচ্ছে। সুতরাং আশা করি এভাবে সবাই এগিয়ে আসলে সমাজ থেকে এই অবক্ষয় রোধ হবে এবং আস্তে আস্তে আমাদের যুব সমাজরা উজ্জীবিত হয়ে ক্রীড়ামোদী এবং ক্রীড়া সংগঠনে পরিণত হবে। সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগরের এইচ.এম. রাশেদ খান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপির মোহাম্মদ সেলিম এবং সাবেক সভাপতি ৩৮ নং ওয়ার্ড বিএনপির আজম উদ্দিন, হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আব্দুল মনসুর, মহিলা নেত্রী শাহিদা খানম, কায়সার হামিদ, নাদিমুল হক রানা, সেলিম রেজা। পরিচালনা কমিটিতে দায়িত্বে ছিলেন এরশাদুল রহমান রিপন, সাজিদ, জিসান, জারিফ, সাব্বির, আসিফ, ফারদিন, সানি, রেজাউল করিম, রায়হান ও তুরাজ।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সামাজিক অবক্ষয় রোধে এই সুস্থ প্রজন্ম গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ জুড়ে সৃষ্টি হয় প্রাণ চাঞ্চল্যকর পরিবেশ। ঊর্ধ্বধ্বনি ম্যাচকে ঘিরে খেলোয়াড় ও দর্শকের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 16 বাংলা টিভি, আবহমান বাংলার